আচ্ছা এইসব কি হচ্ছে বলতো? হ্যাঁ কি হচ্ছে? আচ্ছা আরে বাবা খিদের চোটে পেটে সালসা নাচ হচ্ছে। বৌদি তুমি একটা কথা আমাকে পরিষ্কার বলো, আমাদের একটু পরিষ্কার করে বলো যে আজকে কি আমাদের কপালে খাবার জুটবে না জুটবে? আরে যদিও বা জোটে ডিনারটা করতে পারবো বলে তো আমার মনে হয়। সব ঠিক আছে কিন্তু এতক্ষণ ধরে হচ্ছেটা কি? আচ্ছা মিকি কি করছে এতক্ষণ ধরে? কি? এই তোরা আয়ুষকে বলছিস কেন? তোরাই তো যেচে মেঘলার হাতে রান্না খেতে চেয়েছিলি। না না কিন্তু বড় মা, বোনটা তো বৌদিরই। একদম ঠিক বলেছো। আসলে ও তো আমাকেও রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। না না বৌদি, ও সব কথা বলে লাভ নেই, ও সব তো আমরা শুনবো না। আচ্ছা বৌদি তুমি একটা কথা বলো না প্লিজ, একটা কথা বলো। এই যে আমাদের এই যে জলি জলি মুখগুলো, তোমার ননদ দেওর এই জলি জলি মুখগুলো যে খিদের চোটে এরকম ভাবে শুকিয়ে গেছে, তোমার দেখি একটুও কষ্ট হচ্ছে না বৌদি? কষ্ট চুপ কর তো, খালি আয়ুষের পেছনে লাগবি। না না, ও তো ঠিক কথাই বলেছে। খুব দেরি হয়ে গেছে, আমি একবার গিয়ে দেখছি ওদিকটা। জল খা, জল জল খেতে। কি হলো বুঝতে পারছি না। এ কি, তুমি এখানে এভাবে ছুটোছুটি করছো কেন? ঘুরে গেছিল তো তাই। এটা কি? আচ্ছা ঠিক আছে, এটা এখন আমার কাছে থাক। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চাও তাড়াতাড়ি গিয়ে খেতে বসো। পরে আমার কাছ থেকে নিয়ে নিও, কেমন? চাও 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 চাও। ওলে বাবা, কে এসেছে দেখো, মুনমুন এসেছে। খাবার নেই কিন্তু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মুনমুন, তুমি কি আমাদের সাথে লাঞ্চ করবে? হ্যাঁ বাবা মা কোথায়? জানে না। আরে বাবা, বাবা মা এসে কি করবে? হ্যাঁ খাবার আছে কি নেই কেউ জানে না, খাবার এলেও আদৌ খাওয়া যাবে কিনা তাও জানে না। কি করবে বাবা মা এসে? সবাই এখানে কি কারো খাওয়া হয়নি? না না এই দেখো না, বান্টিটা ইয়ার্কি করে মেঘলাকে রান্না করে সবাইকে খাওয়াতে বলেছে। সেও জেদ ধরে এখন রান্না করছে, কখন শেষ হবে কে জানে। সে কি? মেঘলা, এই মেঘলা, রান্না হলো তোর? কি করছিস বলতে তুই এতক্ষণ ধরে ভেতরে? ওদিকে সবাই কিন্তু তোর জন্য অপেক্ষা করছে। মেঘলা, কি রে বাবা, উত্তর দিচ্ছিস না কেন? এই মেঘলা, উফ, আমি কি বলবো বলতো ওদেরকে? তুই এতক্ষণ ধরে কি করছিস? এই মেঘলা, কি করছে? মেঘলা, অনেকক্ষণ হয়ে গেছে, দরজাটা খোল এবার। অঞ্জলি, মেঘলা একটা বাচ্চা মেয়ে, ও জেদ করলো বলে তোমরা ওকে প্রশ্রয় দিলে ব্যাপারে? ওইটুকু মেয়ে রান্না করতে গিয়ে যদি কোনো বিপদ বাঁধিয়ে বসে? আচ্ছা ঠিক আছে, আমি একবার কি দেখছি। আচ্ছা একজন তো গেছে, তোর আবার যাওয়ার কি হয়েছে রে? আচ্ছা আয়ুষ, এই তো আয়ুষী, কি হলো মেঘলার কদ্দূর? আমি মেঘলার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। মানে বাড়ির তো সবাই উপোস? একদম না। মাছ মাংস দেখলি তো, আর তোরা বলছিলি হলো কি করেছে ওরা?
একটু হ্যাঁ ছেড়ে কোনটা সাবধানে একটু থাকবেন। হ্যাঁ পৌঁছেই ফোন করব, কিছু চিন্তার কিছু নেই। তাহলে সত্যি চললেন দাদা? হ্যাঁ, তবে আপনাদের ভরসায় যাচ্ছি। সূর্য, এই সূর্য, এই যা না, একটা ট্যাক্সি ডেকে নিয়ে যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি। তাড়াতাড়ি যা। নীল, এই নীল, একবার আয়, দাদু চলে যাচ্ছেন। থাক মা, থাক 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 থাক, ভালো থেকো, সুখী হও। ও মনতোষ, একটা কাজ তো ভুলে গেছি আমি। মনতোষ, সেইটা তোমার কাছে রাখো। চেক বই? এটা আমি কি করবো? তোমার কাছে থাক, যদি কখনো দরকার হয়। ওর সব কটা পাতায় আমার সই করা আছে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমার নাতি আমার কাছে থাকবে তার জন্য আমি টাকা নেব? অসম্ভব। না না না, এটা আপনার কাছে ছিল। মনতোষ, ব্যাপারটাকে এভাবে নিও না, আমি তোমাকে ছোট করার জন্য এটা করিনি। দেখো, নীল তো বরাবর অন্যরকম লাইফস্টাইলে অভ্যস্ত। যদি ওর কখনো প্রয়োজন হয়, ও প্রয়োজন আলাদা করে মেটানোর দরকার পড়বে না তো দাদা। ও আমাদের সঙ্গে মিলে মিশে আমাদের মতো হয়ে থাকবে। আমিও তো সেটাই চাইবেন। ও আপনাদের সঙ্গে, আপনাদের শিক্ষায়, আপনাদের সংস্কৃতিতে মানুষ হয়ে উঠুক। এর থেকে বেশি আমার তো আর কিছু চাইবেন নেই। ব্যাস ব্যাস, তাহলে এটা আপনার কাছে রেখে দিন। এটা আপনার কাছে থাক। তো শোনো মনতোষ, এটা তোমার কাছেই থাক। যদি কখনো প্রয়োজন হয়। কি হয়েছে? চললাম দাদু ভাই। নীল, প্রণাম কর। না 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 না, প্রণাম করতে হবে না। তুমি খালি আমাকে কথা দাও যে সবার সঙ্গে মিলেমিশে থাকবে। সবার সঙ্গে মিলেমিশে থাকার সঙ্গে প্রণাম না করার তো কোনো সম্পর্ক নেই দাদা। প্রণাম কেন করবে না? নীল, প্রণাম করো। একটা কথা শুধু তুমি আমাকে বলো, তুমি এদের সবার কথা শুনে চলবে। আমার যদি সেটা ঠিক মনে না হয় তাহলেও শুনতে হবে। শোনো দাদু ভাই, তোমাকে একটা কথা বলি। দেখো, এটা তো তোমার বাড়ি নয়, তাই এরা তোমাকে যা বলবেন সেটা তোমাকে মেনে চলতে হবে। আর তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করবে, কেমন? মা, মা, বলছি ট্যাক্সি এসে গেছে। চল, আমি তোমার লাগেজটা এগিয়ে দিচ্ছি। সূর্য, একটু আয়তো। হ্যাঁ চল। আপনি নীলকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমরা ওকে সবসময় ভালো রাখার চেষ্টা করব। সেটা আমি জানি মা। এই দেখো, যাওয়ার সময় সন্দীপের সঙ্গে দেখা হলো না, তুমি ওকে বলো আমি পৌঁছে ওকে ফোন করবো, কেমন? আসি। আর হ্যাঁ বেয়ান, এর মধ্যে সৈকত যদি একটু সুস্থ হয়ে ওঠে আমাকে একটু ফোন করে দেবেন। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। আসি। দেখো, এত রান্না করেছে, দেরি তো হবেই। তোরা ছটফট করছিস একদম। দেখো, কিছু বলেনি দেখেছো? বাহ,
একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু মিকি কথা দিলে কথা রাখতে জানে। পুরে বাস, মানে এত রান্না তুমি নিজে করেছো? একটু জেদ করেই করলাম। এই সমস্তটা আমি স্পেশালি আমার আন্টির জন্য বানিয়েছি। জানো আন্টি, তুমি কি কি খেতে ভালোবাসো আমি সমস্তটা দিদি সোনার কাছ থেকে জেনে নিজের হাতে বানিয়েছি। কিন্তু এই যা ব্যাপার স্যাপার দেখছি একলার দ্বারা তো সম্ভব নয়। আমি যেটা একা পারি সবাই মিলেও সেটা পারে না। আর আন্টি, আমি এত কিছু বানালাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বলে? ভাই শর্ত, তুমি চলো আজকে আমরা সবাই মিলে বসে একসাথে খাবো। আরে আগে ওদের খেতে দাও, ওদের তো খিদে পেয়েছে। একদম না, আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো আর তুমি আঙ্কেলের পাশে বসবে। চলো 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 চলো। দেখো তো কি যে করে না মেয়েটা। তুমি এখানে বসো। এখানে বসছি? হ্যাঁ। আরে কি হলো, ওরা কোথায়? আরে এসো না, চলো। চলে আয়, চলে আয়, বসো। সবিতা দেখো, কাণ্ড দেখো, বসে পড়ো, বসে পড়ো। হাই, তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? আরে খাবার করে সার্ভ করতে হবে না, চল। ভাই এবার নাকি আর ওয়েট করা যাচ্ছে না। শুরু করো। কেমন হয়েছে আন্টি? আরে তোমরা কেউ কিছু বলছোই তো না। আরে কেউ বলার অবস্থায় নেই। কথা বলতে গেলে পাছে খাবার ফুরিয়ে যায়। যা বলেছো বাবা, একটা অদ্ভুত ভালো রান্না হয়েছে। আমি ভাবতে পারছি না যে এইটুকু একটা মেয়ের এত গুণ। বলতে হবে। কিন্তু আমি বাবা এই বয়সে এত ভালো রাঁধতে পারবো না, বলে দিলাম। তোমার কাছে শিখে নিও। সত্যি মেঘলা, তুমি এত ভালো রান্না করতে শিখলে কোথায়? কিরে দাদা, হ্যাঁ তখন তো খুব তর্জন গর্জন করছিলি আর এখন তো একেবারে স্পিকটি নয়। এই তো দেখো, আমি স্পিচলেস হয়ে গেছি, স্পিচলেস। না না, সত্যি বলছি, সিরিয়াসলি, মানে তো দুর্ধর্ষ খাবার, জাস্ট মনে হচ্ছে আমি ভুরিভোজ রেস্টুরেন্টে বসে না ওদের স্পেশাল মেনুগুলো খাচ্ছি। অসাধারণ। এটা কিরকম কথা হলো বান্টি? মেঘলা আমাদের সবার জন্য কত কষ্ট করে রান্না করেছে, তুমি ওর রান্না করা খাবারটা রেস্টুরেন্টের খাবারের সাথে তুলনা করছো? কি না না না, তুলনা কেন করবো? আরে আমি প্রশংসা করলাম, প্রশংসা।
রেস্টুরেন্টের খাবার আর বাড়ির খাবার তুমি চাপ নিচ্ছ কেন? আমি বলছি এটা কিন্তু ঠিক সেটা বলিনি, আমি বলছি টেস্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করতে হবে না। তোমাদের খাবারটা ভালো লেগেছে তো? হ্যাঁ ব্যাস, এটাই আমার কাছে অনেক। এবার তোমরা চুপ করে শান্তিভাবে খাও তো। অনুদিদি, এই যে অনুদিদি, ভুড়ি বস্তিকা লোক আইছে, কইতাছে তোমরা নাকি ওখান থেকে খাবার নিয়ে আইছিলা আর আসলের সময় তাড়াহুড়ো করে বিলটাই দিতে ভুলে গেছো। এই যে বিল, কি হইলো? টাকাটা কি তোমরা গিয়ে দিয়ে আইবা না আমারে দিবা? এক মিনিট সৌভিক, বসো। বলুন, আমার ড্রেসিং টেবিলের উপর পার্সটা আছে, ওখান থেকে টাকা নিয়ে বিলটা দিয়ে দিত। মেঘলা, ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো। মেঘলা, বাবা বাবা বলছি, সব দোষ আমার। মেঘলা কোনো কিছু করেনি, এই সব আমি ওকে করতে বলেছিলাম। আপনি ওকে কিছু বলবেন না, যা বলার আমাকে বলুন। চুপ করো আয়ুষী, কে কি করেছে আমরা সবাই বুঝতে পারছি, এবং যদি কেউ অন্যায় করে থাকে তাকে শাস্তি পেতেই হবে।